মথি রচিত মঙ্গল সমাচার 20 অধ্যায় 17 থেকে 20 পদ পর্যন্ত। যিশু তখন জেরুসালেমের পথে এগিয়ে চলেছেন। সেই সময়ে তিনি 12 জন শিষ্যকে একটু আড়ালে ডেকে নিয়ে পথ চলতে চলতে তাদের বললেন, আমরা এখন যাচ্ছি জেরুসালেমে। সেখানে মানবপুত্রকে প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে। তারা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে। তারপর তাকে তুলে দেবেন বিজাতীয়দের হাতে, আর বিজাতীয়রা তাকে বিদ্রূপ করবে, কশাঘাত করবে এবং শেষে ক্রুশেই দেবে। তারপর 3 দিনের দিন সে কিন্তু পুনরুত্থিত হবে। পরে এক সময় জাবেদের সেই 2 ছেলের মা তার ছেলে দুটিকে নিয়ে যিশুর কাছে এগিয়ে এলেন এবং তার কাছ থেকে কিছু চাওয়ার ভঙ্গিতে নিচু হয়ে প্রণাম জানালেন। যিশু তাকে বললেন, তুমি কি চাও? তিনি উত্তর দিলেন, আপনার আদেশে আপনার রাজ্যে আমার এই 2 ছেলের মধ্যে একজন যেন আপনার ডান পাশে আর একজন আপনার বাঁ পাশে বসতে পায়। উত্তরে যিশু বললেন, তোমরা যে কি চাইছো তা তোমরা বুঝতে পারছো না। আমি নিজে যে পাত্র থেকে পান করতে চলেছি, তোমরা কি সেই পাত্র থেকে পান করতে পারো? তারা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা পারি। যিশু তাদের বললেন, আমার সেই পাত্র থেকে তোমরা অবশ্যই পান করবে, কিন্তু কাউকে আমার ডান পাশে বা বাঁ পাশে বসতে দেওয়ার অধিকার তো আমার নেই। সেই স্থান দুটি যে তাদেরই প্রাপ্য, যাদের জন্যে আমার পিতা তা নির্দিষ্ট করে রেখেছেন। এই সব কথা যখন বাকি 10 জন শিষ্যের কানে এলো, তখন ওই 2 ভাইয়ের উপর তাঁরা রেগে গেলেন। তাই যিশু তাদের কাছে ডেকে বললেন, তোমরা তো জানোই, বিজাতীয়দের শাসকেরা নিজেদের প্রজাদের উপর প্রভুত্ব চালায়, তেমনি তাদের মধ্যে যারা বড় তারাও আবার অন্যদের উপর কর্তৃত্ব ফলায়। তোমাদের মধ্যে কিন্তু এমনটি যেন না হয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে হতে হবে তোমাদের সেবক, এবং তোমাদের মধ্যে যে প্রধান হতে চায় তাকে হতে হবে তোমাদের দাস, ঠিক মানবপুত্রেরই মতো। সে তো সেবা পাওয়ার জন্যে আসেনি, এসেছে সেবা করতে এবং বহু মানুষের মুক্তিপণ হিসাবে নিজের প্রাণ বিসর্জন দিতে। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।